এখন নিচের দিকে নেমে চলেছি। সামনে যে রাস্তাটা আছে গাড়িটা জাস্ট দেখো একবার, মানে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স হতে যাবে এই রাস্তাটা। জাস্ট সুন্দর, মানে এই রাস্তাগুলো এত সুন্দর থাকে এদিকে, মানে গাড়ি চালিয়েও মনে হয় যেন হ্যাঁ কোথাও গাড়ি চালাচ্ছি। যে অ্যাডভেঞ্চারের খোঁজে আজকে 600 কিলোমিটার দূরে কলকাতা থেকে আমরা এখানে এসেছি, আজকে সেই অ্যাডভেঞ্চারের কন্ডিশনটা যদি অ্যাডভেঞ্চারটা যদি না হলো তাহলে ট্রেন লাইটে যদি গাড়ি চালানো আসলে ভালো হতো। হ্যাঁ শরীর খারাপ, মানে শরীর সত্যি খুব খারাপ। প্যারাসিটামল খেয়ে সকালে 1000 প্যারাসিটামল খেয়ে বেরিয়েছি এবং এখন রোগী মার্কেটে গিয়ে আবার আমাকে ওষুধ খেতে হবে। জাস্ট এখন জ্বরটা কমেছে একটু। হ্যাঁ বাট হ্যাঁ রাস্তাটা খুব সুন্দর, মানে এদিকে রাস্তাঘাট অসম্ভব সুন্দর। কালকে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা ওরা ঘুরিয়ে দেখাচ্ছিল জিপিএস, যেটা পাখিরা যেটা বলছিল। হ্যাঁ এক্সট্রা 15 কিলোমিটার রোংলি মার্কেট হয়ে ওটা ঢোকার কথা বলছিল, যেটা 13 কিলোমিটার ডিস্টেন্স। ঠিকই বলেছে যে 1 ঘন্টা আরও টাইম লেগে যাবে, যেটা 4.5 কিলোমিটার শর্টকাটে হয়। আছি রোংলি মার্কেটে বসে আছি। ওষুধ কেনা হলো, সব ওষুধ কিনে খাওয়া দাওয়া হলো, সবারই ওষুধ কেনা হলো। কালকে একবার পড়ে গিয়ে হাতে লেগেছিল, তো হাত ওখানে ফুলে গেছে হাতটা, তো সেইটার একটা ওষুধ কিনলো। অক্সিজেন সিলিন্ডার ক্যান ছিল আমাদের কাছে, তার একটা অক্সিজেন ক্যান আর একটা কিনে নিলাম। তো এইসব আছে ওখানে মোটামুটি এখানে ইয়ে করছি। তো পারমিট পেয়ে গেছি আমরা, পারমিট দিয়ে দিয়েছে, পারমিট নিয়ে চলে এসেছি। দেখি কিছু একটা খাওয়া দাওয়া করে এরপর পেট্রোল ভরে নেবো, পেট্রোল ভরে দেন বেরিয়ে পড়বো, আর কিছু নেই তেমন। আর বৃষ্টি হচ্ছে এখানে, রেনকোট পরে নিতে হবে, বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা থামলে একটু, কেন এইদিকে যে বৃষ্টি হয় ওপরের দিকে আবার কতটা কি বৃষ্টি হবে বোঝা মুশকিল। হ্যাঁ কান পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না, কান বন্ধ হয়ে গেছে পুরোপুরি। ওয়েদারটা মনে হচ্ছে না পুরোটা ভালো হবে, ওয়েদার কন্ডিশন পুরোটা ভালো নেই। ঠিক আছে চলো আগে আপডেট দিচ্ছি, পেট্রোল ভরি। তো মোটামুটি একটা অথরিটি ক্যাশ আমরা আবার একটা পেয়ে গেলাম, ঠিক আছে। দাঁড়াতে বললো কিন্তু গাড়ি ঢুকিয়ে দিল কেন? রাস্তা তৈরি করছে, পুরো রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ, আগে দেখি দাঁড়া না আমার মিঠু আমাকে কখনো ইয়ে করবে না। চল মিঠু, চল মিঠু। ইয়েস এক্স্যাক্টলি। ল্যান্ডস্লাইড হয়েছে, হ্যাঁ হালকা বৃষ্টিও পড়ছে, ভালো লাগছে। হ্যাঁ বৃষ্টিটা পড়ছে ভালো লাগছে, হালকা রোদের সঙ্গে হালকা যে বৃষ্টিটা পড়ছে সেটা অন্যরকমের মনে হচ্ছে। পুরো পুরো ল্যান্ডস্লাইড হচ্ছে। কি কিন্তু দাবিটা
সবুজ মাটি, এটা ভেঙে পুরো পুড়েছে, তো এইটাকে ক্লিয়ার করেছে, তো ভেঙে পড়েছে এটা ক্লিয়ার করেছে পুরো। অনেক ভালো রাস্তা, কিন্তু ঠিক আছে লাচেনের দিকে তো রাস্তাই নেই, মানে যেরকম যা ক্রস করলাম ওইটাই, মানে ওরকম ধরনের পুরোটা রাস্তা। এটা তো তুমি যথেষ্ট সুন্দরভাবে তুমি এখানে বাইক চালাচ্ছ, লোকে হাঁটতে পারছে, ওখানে তো মানে ওই রকম কাদা যেটা দেখে এলাম ভালো। এইটা বাইকার ব্রাদারহুড বলে একটা কথা আছে, তো এইটা হচ্ছে বাইকারই ব্রাদারহুড, চেনা পরিচিত কোনো দরকার নেই, দেখা যাচ্ছে বাইকার একজন আরেকজনের সঙ্গে নিজে থেকে এসেই কথা বলছে, এইটা হচ্ছে বাইকার ব্রাদারহুড। এই যে আমার চাকরির সঙ্গে পরিচয় হলো, হয়তো মাইতিরা যারা এমনি টুরিস্ট এলে হয়তো আমরা কথা বলতাম না বা কিছুই না, বাট আমরা নিজেরা বসে এখন গল্প গল্প করা হলো, কোথা থেকে আসছে পুরো ওর জার্নি শেয়ার করলো, আমরা আমাদের জার্নি শেয়ার করলাম, কেমনভাবে জার্নিটা গেছে ওদের। তো এইটা একটা আলাদা রকম ফিলিংস, তবে এটা যারা একমাত্র এই জিনিসটাকে ফিল করে বা এই জিনিসটা করে তারাই কিন্তু এইটার সাথে কানেক্ট করতে পারে। বাইকিং জিনিসটা একটা প্যাশন, মানে প্যাশন যখনই মিলে যায় না, প্যাশন মানুষের প্যাশন যখনই মিলে যাবে তখন আমি অটোমেটিক নিজের মধ্যে সে একটা আলাদা পজিশন তৈরি হবে। আইডি সে যে কোনো প্রফেশন থেকেই হোক, সে টিচার হতে পারে, সে পুলিশ হতে পারে, সে যে কোনো প্রফেশন থেকে হোক, সে বিজনেস ইন্ডাস্ট্রি থেকে হতে পারে, বিজনেস ম্যান হতে পারে, সে বিজনেস ওম্যান হতে পারে, আইটি থেকেও হতে পারে। বাট প্যাশন যখন ম্যাচ করে যায় তখন একটা নিজের মধ্যে একটা আলাদা রকম বন্ড ক্রিয়েট হয়ে যায়, পুরো কাজ থেকে পুরো রাস্তা, মানে এইটা নেক্সট কিছু মাস পরে এলে এই রাস্তাটা পুরোপুরি এইখানে কিছু বাইকারদের সঙ্গে কথা হলো, বলছিল যে আগে রাস্তা নাকি প্যাকেজ খারাপ আছে, খারাপ বলতে খুবই খারাপ আছে, না এখন ভিডিওটা করো। মোটামুটি যা কাদা আছে বলছে প্রায় গাড়ির চাকা পুরো বসে যাওয়ার মতো, আরও বেশি বেশি সাইডে সাইডে যাওয়ার। তবে এই জায়গাটা অত খারাপ হয়নি আসলে। রাস্তা আমাদের কিছু জায়গায় খারাপ যেটা বলছিলি, কয়েকটা জায়গায় আছে, এরপর মনে হয় না আর কোনো খারাপ রাস্তা আছে বলে। আগে রাস্তা একটু খারাপ আছে, যেগুলো বললো জিজ্ঞেস করে বিহারের একজনকে, বললো রাস্তাটা দেখো মেঘগুলো কি লাগছে। তো বাইক নিয়ে যেন আমার মিঠু আমি সেদিন আমাদের মিঠু আমরা একদম মেঘের ওপরে চলে এসেছি, একদম মেঘের ওপরে। আমি বলবো সবাইকে শুধুই বলবো, যদি পারো একবার লাইফে ওয়ান্স ইন লাইফ তুমি একবার যদি পসিবল হয় বাইক নিয়ে বাইক করো, তাতে সিভিক গ্যাংটক হয়েছে, গ্যাংটক থেকে বাইক নিয়ে নিও, রেন্টে পাওয়া যায়, বা শিলিগুড়ি থেকে পারলে নিয়ে নিও, বাট একবার পারলে এই যে বিউটিটা এইটা বলে বোঝাতে পারবো না, মুখে বলে বোঝানো যাবে না, মানে কোনো ভাষা নেই এটা বলে। এই বিউটিটা বলার কোনো ভাষা নেই।
এতক্ষণ ছিল 1 কিলোমিটার আমরা পৌঁছে গেছি সিল্ক রুটে। আমাদের ক্লাইম্ব স্টার্ট হয়ে গেছে সিল্ক রুটের, সেই প্রতীক্ষিত আমাদের সিল্ক রুট, যেটার জন্য এত দূর আসা। রাস্তা এখন দারুণ করে দিয়েছে, সময় রাস্তা করে দিয়েছে। আগে কিন্তু শুনেছিল এই রাস্তা খুবই ন্যারো ছিল, এখন রাস্তা যথেষ্ট ভালো করে দিয়েছে। ভাবতে কিছু পেলাম না রাস্তার মধ্যে। আর অতটুকুনি ট্যাপ যেগুলো খারাপ আছে সেগুলো তো অত কাজ চলছে বলেই খারাপ আছে। ফিচার করা হয় মানে এটা কমপ্লিট হলে এই রাস্তাটি কমপ্লিট কাজ হতে হতে যাচ্ছে কিন্তু তো বুঝতেই পারছি রাস্তা অনেক বড়, অনেক পুরো আগে এই রাস্তা মানে মানে একদম পুরো বলতে চিত্রপথে দিলেই এঁকে দেওয়া, এত সুন্দর। যারা পেন্টিং করে তারা এইটার সঙ্গে খুব মানে কানেক্ট করে দেয়। এত সুন্দর, এত সুন্দর। প্রতিটা পাহাড়ের রেঞ্জ সেপারেটভাবে একটার পেছনে একটা, মানে লেয়ার এক একটা পেন্টিংয়ের জন্য লেয়ার হয়, সেই লেয়ার বাই লেয়ার একটা প্রতিটা লেয়ারকে আলাদা আলাদা কালারকে কোথাও ডিপ গ্রিন, কোথাও ব্রাউন, আলাদা আলাদা যে জায়গায় রোদ পড়ছে সে জায়গায় লাইট একটা গ্রিনিশ ভাব থাকছে, পুরো সেপারেট এটা হচ্ছে ভারত দেশে। ফুল অফ রোডিং। বসে থাকো, আমার নিজের ওপর পুরো ভরসা আছে। আমার নিজে সহজে ডিসঅ্যাপয়েন্ট করবে না। বুঝলে আমি কি বললাম? আর এদিকে পুরো রাস্তা তৈরি হচ্ছে, যারা আর মাস কিছু সময় আসবে তাহলে ভালো রাস্তা পাবে। আর এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে রাস্তা কন্ডিশন কিন্তু খারাপ, ফুল অফরোডিং মানে পুরো কাদা, লিটারেলি কাদা। বর্ষাকালে রাস্তা এটা আরো খারাপ হবে। আমি আসছি প্লাস যেহেতু কোনো আমার পেছনে আছে ওকেও দেখছি। ঠিক আছে,
সেরা সেরা লেভেলের রাস্তা, মানে এত এগুলো ওয়ান্স ইন লাইফ টাইম এক্সপিরিয়েন্সগুলো, ওয়ান্স ইন লাইফ টাইম এক্সপিরিয়েন্স কি হয়। সেরকম কোনো অসুবিধা হয়নি। আমার যেটা ভয় ছিল যে আমার টায়ার হচ্ছে সিটি টায়ার, অফরোডে কাটার মতো অফরোড করতে পারবে কি পারবে না, আমার একটু টেনশন ছিল, চিন্তা ছিল একটা। আর এখনও কি যতগুলো মানে অফরোড আমি যার 5-6 নম্বর 7 নম্বর ক্যান্সেল হয়ে বেরোচ্ছি, আমার কিন্তু এখনও কিন্তু অসুবিধা হয়নি। এগুলো 5 কিলোমিটার, এই একটা খুব বড় প্যাচ আসতে চলেছে। Very good. Yes, now we have to get down. এখানে তো পুরো কাদা আছে, দেখো। Yes, উঠে গেছি। চুপ করে থাকো, নড়বে না। এই সঙ্গে দাও 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 দাও, আস্তে দাও। না না স্লো করে দিতে হবে। হ্যাঁ তখন একটা গিয়ারটা আমার শিফটিংটা ওই টাইমে করে নিয়েছিলাম, তার জন্য me too. Yes. দুর্গা মেয়েকে ঘুরে যাচ্ছি, তাই না? বন্ধ হয়ে গেছে। দারুণ লাগছে, সামনে রোদটা পড়েছে রাস্তার উপরেও, হ্যাঁ একদম অনেকটা উপরে উঠে এসছি। লাগছে ভাষায় বলে বোঝানো যায় না। আমার মতো এইটা একটা জায়গা ছিল, দিয়ে ফিরতে গেলাম, মাথা হাতে ফিরতে গেলাম আমরা। হ্যাঁ
আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, এই রাস্তা তৈরি হচ্ছে, আমাদের নিচের রাস্তাতে যেতে হবে। দুর্দান্ত লাগছে, মানে এই ল্যান্ডস্কেপটা একটা অন্য রকমের সৌন্দর্য আছে এই ল্যান্ডস্কেপটার মধ্যে। তো আমরা হোমস্টে চলে এসেছি পুরো আরেকটা উপরে উপরে দিকে মোটামুটি